নিচ্ছেন, এখানে অন্য কোনো তাল বাহানা চলবে না ইনশাআল্লাহ। নারায়ণগঞ্জবাসী কি কারো কাছে জিম্মি থাকবে? আমরা কি জিম্মি নারায়ণগঞ্জ চাই? আমরা সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত নারায়ণগঞ্জ চাই। একদিকে সন্ত্রাস চাঁদাবাজের বিপক্ষে কথা হবে, অন্যদিকে হকারদের পুনর্বাসন করা চলবে না। এটা কি যুক্তি? আমরা হকার উচ্ছেদ মানে উচ্ছেদ চাই। আমাদের শহরে আমরা নির্বিঘ্নে হাঁটাচলা করতে চাই। আমরা সিটি কর্পোরেশনকে ট্যাক্স দেই, আমাদের ফুটপাত আমাদের জনগণের ব্যবহারের জন্য হইতে হবে। এখানে কোনো ধরনের হকার থাকতে পারবে না, কোনো ধরনের হকার থাকবে না, নামানি থাকবে না। এখানে দ্বিতীয় কোনো কথা হবে না। আপনাদের নারায়ণগঞ্জবাসী যারা আছেন সকলের সহযোগিতা চাই, কারণ এককভাবে কারো পক্ষে এটা সম্ভব না। প্রশাসনের কেউ যদি এটা নিয়ে কোনো তাল বাহানা করে, তারপরে আমরা প্রশাসনের সাথে এই ব্যাপারে কর্তা ব্যক্তিদের সাথে কথা বলবো। নারায়ণগঞ্জ আজকে থেকে হকার মুক্ত ইনশাআল্লাহ। এই নারায়ণগঞ্জ শহর হকার মুক্ত থাকবে পর্যায়ে কোনোভাবেই হবে না, কারণ তারেক রহমানের নির্দেশ সবার আগে। আমরা আগে আমাদের স্বার্থ দেখবো, এলাকার জনগণের, তারপর অন্য কিছু ভাববো। আমাদের এলাকার জনগণ আমাদের ম্যান্ডেট দিয়েছে কাজ করার জন্য। তারা বলেছিল যানজট মুক্ত একটি শান্তির শহর চায়। আমরা যানজট মুক্ত শান্তির শহরের জন্য আজকে থেকে হকার এখানে থাকবে না, মানে থাকবে না। সকল দোকানদার ভাইদের উদ্দেশ্যে বলছি, আপনাদের দায়িত্ব আছে আপনাদের জায়গা ধরে রাখা। আশা করি আপনারাও আমাদের পাশে থেকে হকার মুক্ত আপনাদের মার্কেটগুলো সামনে হকার মুক্ত রাখবেন। এই জন্য আমাদের সর্বাত্মক সহযোগিতা ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবে। সেই সাথে অবৈধ অটো স্ট্যান্ড, লেগুনা স্ট্যান্ড সহ যারা অবৈধভাবে ব্যবসা বাণিজ্য করছে, অবৈধ কারবারি আছে, তাদের বিরুদ্ধে আমাদের আজকে থেকে এই অভিযান চলমান থাকবে। আমি সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি, বিনিয়ে বিএনপিকে দোষ দেওয়ার আগে আপনারাও শুধরে যান, আপনারাও আমাদের সাথে পথে নামুন। হকার মুক্ত, যানজট মুক্ত সুন্দর নারায়ণগঞ্জ করার প্রত্যয় নিয়ে সবাই কাঁধে কাঁধ মিলে যেন একত্রিতভাবে কাজ করতে পারি। সে সাথে হকার যারা আছেন, আপনারা অনেকের কথা শুনেছি, 2-3 দিন বসবেন না, 2-3 দিন পর থেকে আবার আপনারা মাঠে নামবেন। আপনাদের হুঁশিয়ারি দিয়ে বলছি, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, তারা বিএনপি সহ সকল নেতৃবৃন্দ এখানে ভলেন্টিয়ারের কাজ করবে। সাথে সাথে প্রশাসনের দায়িত্ব এখানে সবচেয়ে বেশি। প্রশাসন যেন কোন চাঁদাবাজির সাথে না জড়ায়, প্রশাসন যেন সততার সহিত, নিষ্ঠার সহিত 24-এর গণঅভ্যুত্থানের পরে এই নতুন বাংলাদেশে কোন ধরনের চাঁদাবাজি চলবে না, হবে না। আমি সকল নেতৃবৃন্দর প্রতি উদাত্ত আহ্বান থাকবে, আপনারা সকলে